এক আগত লোক বলতেছে আল্লাহ আল্লাহ আল্লাহ। ইব্রাহিম বলতেছে ভাই আরেকবার বলো না আল্লাহর নাম। বলে আল্লাহর নাম নিলে তুমি কি দিবা? বলে আমার দুনিয়ার সব কিছু তোমাকে দিয়া দেব। তো ওই আগত লোক বলতেছে আল্লাহ আল্লাহ আল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু সব দিয়ে দিলেন। এবার বলে আরেকবার বলো আল্লাহর নাম। বলে এবার বললে কি দিবা? বলে আমার কাছে আর কিচ্ছু নাই। এবার ওই আগত লোক ডাক দিয়া বলে ইব্রাহিম তুমি পরীক্ষায় ফাঁস হয়ে গেছো। তোমার দুনিয়ার কোনো সম্পদের মায়া নাই, বাড়ি গাড়ির কোনো মায়া নাই, ছেলে সন্তানের মায়া নাই, তোমার ভিতরে শুধু আল্লাহর মায়া আল্লাহর মায়া। এই জন্য ভাই মুমিন যখন হাঁটতে চলতে বেশি বেশি আল্লাহকে ডাকবে। এই জন্য আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহ যিকরান কাসীরা। কাসীরা তো অধিক বুঝাইছে, তোমরা সকাল সন্ধ্যা বেশি বেশি আল্লাহ তাআলার নামের জিকির করো। সকালে করো 1000 বার, রাতে করো 1000 বার, শুইতে সময় করো 1000 বার। বেশি বেশি আল্লাহ আল্লাহর নামে জিকির করো। মুমিন যখন আল্লাহ তাআলাকে আল্লাহ আল্লাহ জিকির করতে করতে কবরের মধ্যে যাবে, তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলতে থাকে হে ফেরেশতারা আমার বান্দাকে আর কোনো কষ্ট করা লাগবে না। এই বান্দারা দুনিয়ার জমিনের মধ্যে আমি আল্লাহকে পাওয়ার জন্য সব জায়গায় দৌড়াইছে, আমি আল্লাহকে পাওয়ার জন্য উজানের ময়দানে গেছে, আমি আল্লাহকে পাওয়ার জন্য ইস্তেমার ময়দানে দৌড়াই, আমি আল্লাহকে পাওয়ার জন্য মসজিদের মধ্যে দৌড়াই। মুমিন আমি আল্লাহ তাআলাকে কোথাও পাই না। আজকে আমি আল্লাহকে ডাকতে ডাকতে কবরের মধ্যে আসছে। হে ফেরেশতারা ওই বান্দার জন্য জান্নাতের দরওয়াজা খুলিয়া দাও। আমার মুমিন বান্দা জান্নাতের মধ্যে ঢুকে যাবে। চিল্লায় বলে সুবহানাল্লাহ। এই জন্য ভাই এই আল্লাহর নামের মজাটা অন্তরের মধ্যে লাগা, দিলের মধ্যে লাগা, দিলের মধ্যে জজবা ঢোকা। এই আল্লাহর নামের দিলের মধ্যে যখন ঢুকাইবেন তখন দুনিয়ার আর কোনো কিছু ভালো লাগবে না। হাফিজি হুজুর রাহমাতুল্লাহ আলাইহি বলে দুনিয়ার সব মানুষ পাগলের দল। কেউ নারীর পাগল, আবার কেউ টাকার পাগল, আবার কেউ সম্পদের পাগল, আবার কেউ দুনিয়ার পাগল। যারা দুনিয়ার পাগল তারা সারা দিন সকাল সন্ধ্যা শুধু দুনিয়া তালাশ করে, দুনিয়া তালাশ করে। দুনিয়া আরো লাগবে, দুনিয়া আরো লাগবে, দুনিয়া আরো লাগবে, কিন্তু দুনিয়া তাকে চায় না। দুনিয়া তাকে লাত্তি মারে, দুনিয়া করে তোকে আমার লাগবে না। এই জন্য হাফিজ হুজুর রাহমাতুল্লাহ আলাইহি বলেন দুনিয়ার সব মানুষ পাগলের দল। কেউ টাকার পাগল, কেউ সম্পদের পাগল, কেউ নারীর পাগল, কেউ ছেলে মেয়ের পাগল, কেউ দুনিয়ার পাগল, কেউ সব কিছু রাজা বাদশাহ হওয়ার জন্য পাগল, কেউ মন্ত্রী হওয়ার জন্য পাগল, কেউ ক্ষমতার পাগল, কেউ নারীর পাগল। আর একদল পাগল আছে তারা সারা দিন শুধু আমার আল্লাহকে তালাশ করতে থাকে। তারা দুনিয়ার কোনো কিচ্ছুর পাগল নয়। তারা দুনিয়া চায় না, তারা দুনিয়া চায় না, নারী চায় না, গাড়ি চায় না, বাড়ি চায় না, টাকা চায় না। তারা শুধু চায় কাকে? জোড়া আওয়াজতে বলে কাকে? আল্লাহকে। এই জন্য তারা সকাল সন্ধ্যা হাঁটতে থাকে আর ডাকতে থাকে আল্লাহ 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 আল্লাহ। সারাদিন হাঁটতে থাকে, শুধু আল্লাহকে তালাশ করে, আল্লাহকে তালাশ করে। আল্লাহকে কোথায় পাওয়া যায়? আল্লাহকে কোথায় পাওয়া যায়? ভাই এই আল্লাহর নামের পাওয়ার কত কবরের মধ্যে যাওয়ার পর বুঝে আসবে। কেন ডাকলাম না আল্লাহকে? হায়াত দিছিল, বিভাগ দিছে, সময় দিছে, কেন আল্লাহকে ডাকলাম না? কেন আল্লাহর নাম বেশি বেশি নিলাম না? তখন বুঝে আসবে ভাই এই আল্লাহর নামের পাওয়ার কত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন গাছের নিচে শোয়া, ইহুদি রাস্তা দিয়ে যাইতেছে, বলতেছে আজকে মুহাম্মদকে পাইছি কতল করার জন্য। আল্লাহর নামের পাওয়ার কত ভাই দেখেন। ওই ইহুদি এবার তরবারি খাপ থেকে তরবারিটা বের করলেন, মুহাম্মদকে হত্যা করবে। ডাক দিয়ে বলে মুহাম্মদ তোকে কে বাঁচাবে আমার হাত থেকে? এবার আল্লাহর নবী বলেন আল্লাহ আমাকে বাঁচাবে। কে বাঁচাবে ভাই? আল্লাহ বাঁচাবে। বিপদ আপদ সবসময় আল্লাহকে ডাকতে হবে। তো এবার ওই আল্লাহর নাম নেওয়ার সাথে সাথে ওই ইহুদি সাথে সাথে কি করলেন? মাটির মধ্যে পড়ে গেলেন, হাত থেকে তরবারিটা পড়ে গেলেন। এই হলো আল্লাহর নামের পাওয়ার।
এই জন্য ভাই এই আল্লাহর নামটা দিলের মধ্যে গ্রহণ করতে হবে, মৃত্যুর মুরাকাবা করতে হবে যে আহা সবাই তো চলে যাইতেছে, আমারও তো চলে যাওয়া লাগবে। ভাই চলে গেছে, মা চলে গেছে, সন্তান চলে যাইতেছে, বাবা সন্তানের লাশ কাটে, সন্তান বাবার লাশ কাটে, মেয়ে ভাইকে বিদায় দিতেছে, বোন ভাইকে বিদায় দেয়, ভাই বোনকে বিদায় দেয়, মা সন্তানকে বিদায় দেয়, সন্তান মাকে বিদায় দেয়, সবাই সবাইকে বিদায় দিতেছে। প্রতিদিন লাশের খবর, লাশের প্যাকেট প্রতিদিন মসজিদের মাইক দ্বারা হইতেছে। এই কবরস্থানের মধ্যে পাড়ায় পাড়ায় দিয়ে আসবে, যেখানে আর লেপ নাই, কম্বল নাই, কিছু নাই, বিছানা নাই, আরামের কোনো বাসস্থান নাই। ওই কবর এমন এক ভয়াবহ কবর, যেই কবর এমন ভাবে চাপ মারবে, ওই কবরতে সাপ, পোকামাকড়, বিচ্ছু সব কিছু আছে। ওই কবরের মধ্যে পোকামাকড় আছে, সাপ আছে, বিচ্ছু আছে। ওই কবরের মধ্যে বড় বড় সাপ, ৯৯টা সাপ হবে, বিচ্ছু আছে কবরের মধ্যে। ওই কবরে আযাব হইতে থাকবে। এই জন্য ভাই একটু মৃত্যুর মুরাকাবা করি যে আমি এখন কবরে আছি, কি দিয়া রওনা হইতেছি, কি নিয়া কবরে যাইতেছি। সবাই তো চলে যাইতেছে, আমারও তো চলে যাওয়া লাগবে। এই কবরের মধ্যে কি নিয়া যাইতেছি, দুনিয়ার মধ্যে কেন আসলাম, কেন কবরে যাইতেছি, কি হিসাব আল্লাহ তাআলার কাছে দিব। যদি আমি মারা যাই, বাড়ি ভরা মানুষ থাকবে, আমাকে শেষ বিদায় দিয়ে দেবে, শেষ গোসল দিয়া দিবে, বরই পাতা দিয়া, গরম পানি দিয়া শেষ গোসল দিয়া দেবে। সবাই শরীরের জামাটা রেখে দেবে কেটে কেটে ব্লেড দিয়া, আমাকে শেষ গোসল, শেষ পোশাকে টানায় দিবে। উঠানের মধ্যে লাশ রাখবে, কবরের মধ্যে পাড়ায় পাড়ায় রেখে আসবে। সবাই বলবে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। তোমাকে শেষ বিদায় দিয়া গেলাম, তোমাকে শেষ বিদায় দিয়া গেলাম। আর কবর ডাকতে থাকে, হে ভাই এই কবরের মধ্যে আমাকে নিও না, আমি তো নামাজ পড়ি নাই, আমি তো জিকির করি নাই, আমি তো আল্লাহকে ডাকি নাই, আমি তো দুনিয়া নিয়ে ব্যস্ত ছিলাম, আখিরাত নিয়ে ব্যস্ত হই নাই, আমি তো ফজরের নামাজ পড়ি নাই, জোহরের নামাজ পড়ি নাই। এই কবরের মধ্যে আমি কি হিসাব দিব, এই কবরের মধ্যে আমি কি হিসাব দিব। হে দুনিয়ার মানুষ, আমাকে কবরের মধ্যে নিও না, আমাকে কবরের মধ্যে রাখো না। কিন্তু মানুষগুলো শুনবে না, সবাই পাড়ায় পাড়ায় কবর দিয়া সবাই চলে আসবে। মেয়ে কানবে বাবা বাবা বলিয়া, মা কানবে সন্তান বলিয়া, স্ত্রী কানবে স্বামী বলিয়া, সন্তান কানবে বাবা বলিয়া। জীবনের শেষ বিদায়, এই চিন্তাটা একটু করেন না? চক্ষুগুলো বন্ধ করে দেন না যে আমি কতদিন আল্লাহকে ডাকছি, জীবনে কত গুনাহ করেছি, জীবনে কত নাফরমানি করেছি, আর কত নামাজ ছাড়বো, আর কত গুনাহ করব, আর কত অন্যায় করব। একটু কবরের কথা চিন্তা করি না? একটু মৃত্যুর মুরাকাবা করি না? একটু জাহান্নামের ভয় অন্তরে ঢুকাই না? আল্লাহ তাআলা আমাদের সকলকে বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করার তৌফিক দান করুন। এখন আমরা আল্লাহ তাআলাকে ডাকাডাকি করব। আল্লাহকে ডাকলে দিলের ময়লা দূর হয়, দিল পরিষ্কার হয়। দিলের খোরাক হলো আল্লাহ তাআলা জিকির, দিলের খোরাক হলো আল্লাহ তাআলা জিকির। সুবহানাল্লাহ, আল্লাহ পবিত্র, আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলা। আল্লাহু আকবার, আল্লাহ বড়, আল্লাহ বড়, আল্লাহ বড়। আল্লাহ বলেন যা তোকে বড় বানাই দিলাম। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ বাদে কোনো মাবুদ নাই, ইল্লাল্লাহ, আল্লাহ আছে, আল্লাহ আছে, আল্লাহ আছে। এই জন্য আমরা একটু মৃত্যুর মুরাকাবা করে চক্ষু বন্ধ করে আল্লাহ তাআলাকে ডাকাডাকি করি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি।